লাইসাল বিরু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, খালি পশ্চিম দিকে খালি ভুল ঢাকা সিজদা করা, এটার নাম ইমানদার না। ইমানদার কি? মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান না, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং আমার ফেরেশতার প্রতি ঈমান আনা। তার মানে কি? ফেরেশতার প্রতি কেন বললেন আল্লাহ পাক? কারণ ফেরেশতার মারফতে কিতাব এসেছে, বলেন না সুবহানাল্লাহ। মানে ফেরেশতা দিয়েই, জিবরাইল আমিন দিয়ে মনে করেন যে কিতাব নেওয়া আসা হয়েছে। ফেরেশতা যে একজন আছে, এক জায়গায় দেখতেছে যে এক মানে এক মুসলমানদেরকে মারা হচ্ছে, এক মুসলমানদেরকে মারতেছে, এক মানে কিবা থেকে বিমান মানে থেকে ওই বোম বাস্টন করতেছে, বোম বাস্টন করতেছে, রাতের আধারে বোম বাস্টন করতেছে। হঠাৎ করে কিছু লোক দেখতেছে যে কি ব্যাপার, যে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টুপি পাগড়িওয়ালা ওই বোম গুলা ধরতেছে আর সমুদ্রের মধ্যে চুবাচ্ছে। আল্লাহু আকবার। তারপর এক মুসলমান আলেমকে বললেন, তাকে নিয়ে, যে তোমাদেরকে রাতের আধারে কি পাহারা দেয়? বলেন না সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে রাতের আধারে আমি বম বাস্টিং করতেছি, বম বাস্টিং করার পরে কে যেন টুপিওয়ালা, জুব্বাওয়ালা এসে বম গুলা ধরতেছে আর সমুদ্রের মধ্যে চুবাচ্ছে। আর যেগুলা যে বম, এগুলা যদি এক এলাকা পরে ওটা পুরো সারগা হয়ে যাবে, ভাঙা হয়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তো ইমাম সাহেব বললেন যে তাহাজ্জুদের নামাজের ফজল। আল্লাহু আকবার। কারণ আলেম ওলামারা, ইমামরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে ফেরেশতা রাতের আধারে তাদেরকে পাহারা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন যে ফেরেশতার প্রতি ঈমান আনা, তার মানে ফেরেশতাও বান্দাদেরকে হেফাজত করে। এই যে আপনি রিজিক বন্টন করতেছেন, যে রিজিক যে খাচ্ছেন, এটাও ফেরেশতার মাধ্যমে আসে, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, তার মানে কি? তখন ফেরেশতা আপনার কাছে আর আসবে না রিজিক নিয়ে, তখন আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে খালি ইমানদার খালি পশ্চিম আর ভুল ঢাকা সিজদা করা, এটার নাম ইমানদার না। ইমানদার হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনা। প্রথম নাম্বার হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনা, মানে আমার আল্লাহর প্রতি বিশ্বাস করা। আমি আল্লাহ যা কিছু বলছি তাই মানতে হবে। যদি কঠিনও হয় তাও মানতে হবে, যদি সহজ হয় তাও মানতে হবে, কারণ আমার আল্লাহর বিধান। এই যে রমজানের রোজা আসতেছে, এটা যদি আপনার কাছে কঠিনও মনে হয় তারপরও মানা লাগবে, যদি সহজ হয় তাও মানা লাগবে। কেন মানা লাগবে? কারণ এটা আল্লাহর বিধান। এটা পুরো পুরুষদের জন্য আল্লাহ যে পয়গম্বর ছিল ওদের জন্য এটা রোজাটাকে ফরজ করেছে। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন রোজার ব্যাপারে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, আমানু যারা ঈমান এনেছো। আল্লাহ পাক দেখেন কোথায় আঘাত করলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। ঈমান বলতে কি বোঝায়? আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তারপর ফেরেশতার প্রতি ঈমান আনা, তারপর কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ওয়ান নাবিয়্যিন এবং পয়গম্বরদের প্রতি ঈমান আনা। এই পাঁচটা যখন করবে, আল্লাহ পাক বললেন যে ঈমান আনার সাথে সাথে তারা কি করবে? আমানু, তারা যখন ঈমান আনবে, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, এই ওই সমস্ত লোকেরা, আমানু যারা আমার আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, জাহান্নাম জান্নাত দেখে বিশ্বাস করেছো। তোমাদের হিন্দুদেরকে বলি নাই, সাধারণ মানুষদেরকে বলি নাই, যারা ঈমানদার, যারা প্রকৃতির মুসলমান, তাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি কুতিবা আলাইকুম, কুতিবা না আই ফুরিজা। আল্লাহ পাক বলতেছেন কুতিবা, আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, আলাইকুম তোমাদের উপর, সিয়াম মানে রোজা। কেমন রোজা ফরজ করে দিয়েছে? আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা, কামা ওই লোকদের মতো ফরজ করে দিয়েছি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা রোজা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন যারা তোমরা মুত্তাকিন, বুজুর্গ নৈকট্য আল্লাহর হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সান্ত্বনা দিচ্ছেন যে এ ঈমানদাররা, রমজানে একটা বছর একটা রোজা আসে, একটা মাস রোজা আসে, সেই মাসটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের তো একটা মাস রোজা ফরজ করে দিয়েছি, আর আমি অন্য পয়গম্বরদের 6 মাস, কোনো 6 মাস রোজা ছিল এরকম ফরজ ছিল, 3 মাস রোজা ফরজ ছিল, 2 মাস রোজা ফরজ ছিল, রাতও ফরজ ছিল, দিনও ফরজ ছিল। খালি একটা সময় মেনটেন করে দিতাম, ওই সময় খালি খানা খাইতো। আর আমি তো গোটা রাত তোমাদের জন্য আমি ওপেন করে দিয়েছি। তার মানে কি? রাতের মধ্যে তুমি খাও, পান করো, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত খাও। কিন্তু আগের পয়গম্বরদের আমি করি নাই। কাজে কিছু সময় খালি মেনটেন করে দিতাম, ওই সময় খালি খানা খাইতো, স্ত্রীর সহবাস মিলামেশা করতে পারতো না, রাত্রে অন্য খাবার দিবা করতে পারতো না। খালি একটা সময় খালি মেনটেন করে দিতাম, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আর গোটা রাত আমি তোমাদের জন্য করে দিচ্ছি। এই রমজানের রোজা আমি আল্লাহ পাক ফরজ করার পরেও যদি কোনো বান্দা যদি রোজা রাখতে না পারে, এর মতো হতভাগা আর কেউ নেই।
এটা কোরআনের আয়াত, আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ডাইরেক্ট বলতেছেন। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এমন ভাবে ফরজ করেছি যেমন নাকি তোমাদের পূর্ব পয়গম্বরদের প্রতি আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। আর এই রমজানের রোজা যখন তুমি রাখতে পারবা, তখন আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। রায়হান নামক একটা জান্নাত দিব, সেটা কেবলমাত্র রোজাদারের জন্য। আর একটা রমজান রোজা যদি কেউ যদি না রাখে, ইচ্ছাকৃত যদি ছাড়ে দেয়, 60টা রোজা কাফারা দেওয়া লাগবে। বলে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার বলা হয় যে যদি 60টা রোজা যদি আপনার যদি না দিতে পারে, তাহলে 60টা মিসকিন, 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। একটা মিসকিন যদি বলে যে তরকারির মধ্যে লবণ ঝাল হয়েছে বা কিবা হয়েছে, তাহলে আবার 60টা মিসকিনকে খাওয়া খাইতে হবে। রমজানের রোজা কত বড় ফরজ। জাহান্নামের মধ্যে এক জাহান্নামী ফেরেশতা হাঁকা শুরু করে দিবে। হাঁকা দেওয়ার পরে একটা জাহান্নামের একটা নির্দিষ্ট একটা জাহান্নামের স্থানে নেওয়া যাবে, নিয়ে দাঁড় করাবে। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, যেটা কোন জাহান্নাম? ও যেটা রোজা না থাকার কারণে নির্দিষ্ট জাহান্নাম। বলে না, নাউজুবিল্লাহ। রমজানের রোজা এটা সত্যিকারের জিনিস মনে করিয়েন না। রমজানের তারাবি যখন আপনি পড়বেন আর রমজানের বেলা রোজা রাখবেন, সমস্ত নিষ্পাপ করে আল্লাহ তাআলা আপনাকে মাসুম করে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান সামানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানের কেউ যদি দিনের বেলা রোজা রাখলো এবং রাতের বেলা যদি তারাবি হলো, মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। রমজানের কত বৈশিষ্ট্য। যখন নাকি রমজান মাস শুরু হয়ে যায়, তখন জান্নাত সাজা শুরু করে দেয় আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেবলমাত্র জান্নাতটা সাজেছেন আল্লাহ পাক এই রমজানের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। মানে রমজানকে আল্লাহ পাক এত পরিমাণের ভালোবাসেন, এত পরিমাণের আল্লাহ তাআলা দান করেছেন, যে যার কারণে রমজানের উপলক্ষে আল্লাহ পাক জান্নাতকে সাজান এবং এই জান্নাতের দরজাগুলো খুলে রাখেন এবং এই কবরে আযাব মাফ করে দেন এবং শয়তানের মধ্যে জিনজিরি লাগাই দেন। রমজান এটা কেমন একটা জিনিস। এই যে সামনে মাহে রমজান, আপনারা যে রোজা রাখতে না পারেন, আপনার মতো হতভাগা আর কেউ নেই। এই রমজান কিয়ামতের দিন আপনার সাথে বিপক্ষে নালিশ করবে। কিয়ামতের দিন বলবে যে আল্লাহ এই রোজা পাইছে, রোজা পার করে আমাকে রাখতে পারেন। এর মতো হতভাগা আর নাই। রোজাটা এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে রোজাদারের মুখের গন্ধটা এটা আমার কাছে মিশক আম্বরের চাইতেও সুগন্ধ। বলেন না সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান, এই যে রোজা রাখা, যেমন এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন,